শোনো না, কাছে এসে বসো, সমস্যা কি? তুমি তো আমার গার্লফ্রেন্ড, আরে কালকে আমরা বিয়ে করে নেব। ভাইয়া কন্ডম হবে? এক প্যাকেট দেন তো। ঈশা, মানে তুমি এত দূরে দূরে গিয়ে বসছো কেন? কাছে এসে বসো। না সমস্যা নেই, ঠিক আছে। আরে সমস্যা নেই বুঝছি, কিন্তু তুমি যদি পড়ে যাও একটু কাছে এসে বসো। আরে না, পড়বো না, ঠিক আছে তো। শোনো না, বলছিলাম কি, আমি তোমার বয়ফ্রেন্ড, এত এত এমন করো কেন? আপনি এমন করছেন কেন? শোনো, সবচেয়ে বেশি হচ্ছে তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। ঠিক আছে, কিন্তু আপনি এমন করছেন কেন বলেন? আপনার সাথে তো আজকে আমার প্রথম দেখা, আমার লজ্জা লাগছে। এছাড়া কেউ দেখে ফেললে কি ভাববে বলেন তো? আর কি ভাববে? এখানে ভাবা ভাবির কিছু নেই, এটা আমার মহল্লা, এখানে আমাকে কিছু বলার কেউ নেই। তাছাড়া তুমি তো আমার গার্লফ্রেন্ড, আজ বিদে কাল তোমার আমার বিয়ে, কোনো ব্যাপার না। আসলে আরে একটু কাছে আসলে কি হয়, কোনো সমস্যা নেই। আর শুনো না, কাছে এসে বসো, সমস্যা কি? তুমি তো আমার গার্লফ্রেন্ড, আরে কালকে আমরা বিয়ে করে নেব। আজকে রাতটা আমার বন্ধুর বাসায় থাকবো, আমরা কালকে বিয়ে করবো। আজকে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, কালকে তুমি আমার হবু বউ। ঠিক আছে, কিন্তু রাস্তার মধ্যে একটু। এই মামা দাঁড়া তো, শোনো, বসো, আমি একটু ফার্মেসি থেকে আসতেছি। হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করি, আপনি আবার রাগ করেন না? হ্যাঁ বলেন। আমি এতক্ষণ রিক্সা চালাইতে চালাইতে আমি অনেক কিছু দেখছি, অনেক কিছু বুঝতে পারছি। এই ছেলেটার সাথে আপনার কোনো ঝামেলা আপনারা ডিস্টার্ব করতেছে? আসলে ভাইয়া কিভাবে যে বলি, ছেলেটার সাথে আমার ফেসবুকে পরিচয়। আমি ওর কথায় পড়ে না বাড়ি থেকে চলে এসেছি বিয়ে করব বলে, কিন্তু ও আমার সাথে রিক্সায় বসে যেগুলো করছে আমার কেন জানি মনে হচ্ছে ছেলেটা ভালো না। ভাইয়া কন্ডম হবে? এক প্যাকেট দেন তো। এছাড়া বলছে যে আজকে রাতে ওর বন্ধুর বাসায় থাকবে, কালকে বিয়ে করবে। ভাই আমার কেমন জানি ভয় লাগছে, আপনি একটু ছেলেটার হাত থেকে আমাকে পালানোর ব্যবস্থা করেন না? আমি আগেই বুঝতে পারছি। আমি যখন রিক্সা চালাইছি তখন আমার সন্দেহ হয়েছে কোনো একটা ঘাবলা আছে। ও যখন আপনার হাত ধরতে চাইছে, আপনার শরীরে হাত দিতে চাইছে, আমার খুব কিন্তু খারাপ লাগছে। শোনেন, আমি আপনাকে বাঁচাইতে পারি, একটা শর্ত আছে। এখন থেকে আমি যেভাবে চলবো, আমি যা বলবো, আপনি আমার সাথে তালে তাল মিলেই থাকবেন। ওরে কিন্তু বুঝতে দেবেন না যে আপনার সাথে আমার এই কথাগুলো হইতেছে। তাইলে অবশ্যই আমার বিশ্বাস আমি আপনার বাঁচাইতে পারবো। ঠিক আছে ভাইয়া। এই যে চলো। ফার্মেসিতে কেন গিয়েছিলেন? ও ফার্মেসিতে গেছিলাম, আসলে আমার গ্যাসের সমস্যা, তো গ্যাসের বড়ি আনার জন্য। ও আচ্ছা। এই মামা চলো। কি ব্যাপার, দাঁড়ালেন কেন? মামা একটু আপনি আর সময় পাননি এখনই? হ্যাঁ আচ্ছা, আমারও না পানি পিপাসে পেয়েছে, একটু পানি খাওয়াবেন? ঠিক আছে, থাকো, আমি পানি নিয়ে আসতেছি। আর আপনি দাঁড়ায় আছেন কেন? জান, আপনি কাজ সেরে আসুন। আচ্ছা ঠিক। আরে কই গেল? পানি আনতে বলে পালাইছো না? কেমনটা লাগে? পাখি তো হাতছাড়া হয়ে গেল। রিক্সাওয়ালা, ওরে আমি পায়ালই। ভাইয়া এখানেই দাঁড়ান, আমি এখান থেকে যেতে পারবো। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি আজকে আমাকে হেল্প না করতেন, আমি যে কত বড় একটা বিপদে পড়ে যেতাম। শোনেন আপা, আমি আগেই সন্দেহ করছি। আর তাছাড়া আপনার যে সাহায্য করছি না, এটা তোমার দায়িত্ব। আপনি আমার ছোট বোন ছোট মোটে যেমন মানুষ উপকার করে, আমি আপনার উপকার করছি। আমি তখনই বুঝতে পারছি যে একটা ঝামেলা আছে। কেন যে আপনারা এইসব ছেলেদের বিশ্বাস করেন? আর এই ফেসবুকে কথা বললে আপনি এভাবে চলে আসলেন, এটা কি ঠিক হইলো বলেন?
তাছাড়া আজ আপনার কত বড় ক্ষতি হয়ে যেতে পারতো। আর এই ছেলেটা আজকে রাত্রে ওর বাসায় আপনাকে রেখে কালকে বিদায় দিয়ে দিত। আর ও যে আপনার বলছে না বিয়ে করবে, ও আসলে আপনাকে বিয়ে করতো না। আপা, মা বাবা আপনাকে লেখাপড়া করায়, খাওয়াই পরে বড় বানায়, কত কষ্ট করে সন্তানের জন্য। আপনারা আসলে মা বাবারে বুঝতে চান না। আপনারা এই ভুলগুলো করে ফেলান। যখন আপনারা মা বাবা হবেন তখন সন্তানের জিনিসটা আপনারা বুঝবেন। তাছাড়া আমার মনে হইতেছে আমি একটু বেশি বলে ফেলাইছি, দুঃখিত। না না ঠিক আছে, আপনি তো ঠিক কথাই বলেছেন ভাইয়া। আপা, আমি তাইলে বিদায় নেই। আরে দাঁড়ান, আপনি ভাড়াটা নিয়ে যান। আরে আপা, ভাড়া লাগবে না, কি যে কন। আপনি তো আমার ছোট বোনের মতো। ছোট বোনের লাগে তো বড় ভাইরা অনেক কিছুই করে। আমি না সামান্য একটু কাজ করলাম, ভাড়া লাগবে না আপা, আমি যাই তাইলে। বোন যেহেতু বলেছেন ভাড়া তো নিতেই হবে। নিন। আচ্ছা, এত করে যখন বলতেছেন, ঠিক আছে তাইলে, ভালো থাকেন আপা। আমি তাহলে আসি ভাইয়া। হ্যাঁ, জি, ওকে, আল্লাহ ভালো হাফেজ। থাকেন। আসসালামু আলাইকুম।